নিপা, কান্নাকাটি করো না, আমি না হয় পরে তোমাকে আংটি কিনে দেবো। রুদ্রদা, পরে আংটি কিনে কি হবে? আজকের রাতে এই আঙুলে আংটি পরালে লাভটা আরো বাড়ে, বন্ডিংটা আরো স্ট্রং হয়, শক্ত হয়। এবার আমার কি হবে? मैं तो लूट गई, बर्बाद हो गई। নিপা নিপা নিপা, তুমি ঠান্ডা হও, এত আপসেট হওয়ার কি আছে? তুমি কি করে বুঝবে আমার মনে কি ঝড় চলছে? আমার তো যেটা বোঝার ক্ষমতাই নেই। আজকের রাতে আমার এই আঙুলটা ভাঙা। আমাদের বিয়েটা ডায়মন্ডের মতো স্ট্রং হবে। কিছুই হলো না। নিপা, ও নিপা, এত ভেঙে পড়লে হয়? দেখো, আমি ভেবেছি তুমি আইসক্রিম খেতে ভালোবাসো, তাই তোমার জন্য আইসক্রিম এনেছি। আরে বাবা, এটা খাও, বেটার লাগবে, নাও। আরে খাও। বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে কেউ বলেনি, তো তুমি নিপাকে বোল্ড আউট করে দিলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও, এবার পরিয়ে দিই। তোমার আঙুলটা দাও। এবার সেই আঙুলটাই পরিয়ে দিই, যে আঙুলটা ডাইরেক্ট তোমার হার্টের সঙ্গে কানেক্ট করে। ইয়েস ইয়েস।
মিঠাই, কি ব্যাপার হয়েছে বলো তো? রাত হয়েছে, এখনো ছাদে দাঁড়িয়ে আছো, ঘুমাতে যাওনি? এত স্ট্রেন কেন নিচ্ছ নিজের উপরে? আমি আরেকটু এখানে দাঁড়িয়ে থাকি না গো, আমার না সারাক্ষণ শুয়ে বসে থাকতে একদম ভালো লাগছে না। প্লিজ 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 আমি একটু থাকি। এই নাকি মিঠাই রানী বায়না করে না? হ্যাঁ, কি ভাবছো বলো তো মিঠাই রানী? ইউনো, আমার না কেমন একটা লাগছে, মানে নিপারও বিয়ে হয়ে গেল। হ্যাঁ না, আমি না ভাবতেই পারছি না যে নিপা সংসার করবে। তুমি পারছো ভাবতে? একবারও ভেবে দেখেছো নিপার বিয়েতে যত ঝামেলা হলো, আমাদের কারোর বিয়েতে সেরকম ঝামেলা হয়নি বলো? হ্যাঁ হ্যাঁ সেটা সত্যি। আরে নিপাদি তো নির্ঝঞ্ঝাট একটা বিয়ের স্বপ্ন দেখেছিল বলো, সেটা কোথায় হলো? আসলে কি জানো তো, যা ভাবা হয় তার কিছুই হয় না জীবনে। আসলে গোপাল যে দুষ্ট না। আর মিঠাই রানীর বিয়ে নিয়ে কি ধারণা ছিল, মানে ড্রিম ওয়েডিং প্ল্যান কি ছিল মিঠাই রানী? দেখো, আমি তো আর বিয়েতে বিশ্বাস করতাম না, তাই আমার কোনো আইডিয়াও ছিল না, কোনো প্ল্যানও ছিল না। কিন্তু মিঠাই রানী তো বিয়েতে বিশ্বাস করতো, এখনো করে, তো নিশ্চয়ই কোনো আইডিয়া ছিল। মানে তুমি, আই এম শিওর, একটা ভালো হাজবেন্ড চেয়েছিলে, উচ্ছে বাবু টাইপ হাজবেন্ড তো নয় নিশ্চয়। এসব নিয়ে ভাবার মতো সময় ছিল মিঠাইয়ের? হ্যাঁ, রোজ সকালবেলা মুন্নি নিয়ে মনোহরা হাড়ি নিয়ে শহরে আসা, বাড়ি বাড়ি ঘুরে মনোহরা বিক্রি করা, তারপর মুন্নি নিয়ে আবার সন্ধেবেলা ট্রেনে চড়ে বাড়ি ফেরা জ্বালাইতে। ফিরেই কি করতাম, কাকা মা আমি গুলতি চারজন মিলে মনোহরা তৈরি করতাম। পরের দিন সকালবেলা আবার মুন্নি নিয়ে মনোহরা হাড়ি নিয়ে শহরে আসা, এই তো করতাম। এই সব কিছুর মধ্যে বিয়ে, সংসার, বর, এইসব ভাবার মতো সময় ছিল নাকি আমার? হ্যাঁ, গোপাল যে উচ্চবাবুকে জুটিয়ে দিয়েছে কপালে, এর জন্য না মিঠাই একেবারে ধন্য হয়ে গেছে। মিঠাই, আমি না ডিসাইড করেছি, তোমাকে আমি আর খাটতে দেবো না। তোমার এই হাতটা ঠিক হলেও আমি তোমাকে খাটতে দেবো না। এরপর যা করার আমি করবো। তুমি অনেক করে নিয়েছো আমাদের জন্য। সরি মিঠাই। কি সরি? পাগলের কথা শোনো, কি বলছো তুমি? আমাকে খাটতে দেবে না? আরে বাবা, এইটুকু খাটনিতে আমার কোনো কষ্ট হয় না। মিঠাই যদি এভাবে শুয়ে বসে থাকে তাহলে তো শরীরে জং পড়ে যাবে। তবে বাঁচবি কি করে মিঠাই? হ্যাঁ, নিপা গান শুরু করেছে। এসিপি স্যারের যে কি হচ্ছে কে জানে। জিসাস ক্রাইস্ট, গড হেল্প হিম। অনেক রাত হয়েছে, চলো শুতে যাও, চলো।
এইখানেও? আর আমার গিন্নিটিকেও আজকে এই কাজকর্মের দোহাই দিয়ে বাড়ি যেতে হলো। এসবের কোনো অর্থ হয়? রাজুদা, অনেক রাত হয়েছে, দেখো তুমি এখন ছাদে দাঁড়িয়ে থাকো, যাও ঘরে যাও। অনেক রাত হয়েছে, সেটা এইমাত্র খেয়াল হলো, তাই না? এতক্ষণ তো দিব্যি মিঠাই রানীর দিকে তাকিয়ে একেবারে বিভোর হয়ে আসছিল। একটু বেশি দেখে ফেললে, তাই না? না, তোমাদের জিনিয়াস বৌমাকে জিজ্ঞাসা করো। আমি ওকে বললাম, আমি ওকে জোর করে ঘরে নিয়ে গেছি, বললাম যে ঘুমাও, কিন্তু কিছুতেই শুনছে না। বলছে না না, নতুন জামাইবাবুরা আছে, কি খাবে কি করবে, আর ছোটটা তো একা সব কাজ সামলাতে পারবে না, তো আমাকে তো নিচে আসতেই হবে। তো আমি ওই আর কি, মানে বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, তদারকি করার জন্যই একেবারে চোখে চোখ রেখে ছাতে আসছিলে, তাই না? রাতুল, আসিস না, তুই কিছু বল। আমি কি বলি বলতো? হ্যাঁ, এসব হচ্ছে প্রফেসরের জন্য। হ্যাঁ, নিপার গান ভেসে এলো, তার সাথে সাথে এনারও ঘরের মধ্যে দম বন্ধ হয়ে এলো, তাই না প্রফেসর? হ্যাঁ তাই তো জিজু, একদম ঠিক বলছে তোমার ভাই। শুধু আমাকে কে যেন একটা বললো, চলো প্রফেসর ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা ছাদে যাই। কে বললো বলো তো রাতুল? কে বললো বলো তো প্রফেসর? হ্যাঁ, সিডি কে বললো বলো তো? কে? আরে বাবা, আমি তো বলতেই পারছিলাম না এখন কথাটা। এই সীতামা দিদি, তোমার দাদা ভাই আমাকে ঘরে বললো, ছাদ থেকে তোমাকে জোর করে নিয়ে এলাম মিঠাই, তুমি রাগ করনি তো? তোমার খারাপ লাগেনি তো? সত্যি? আরে বরজামাই বাবু, সত্যি বলছি, এটাই হয়েছে। এই ছোট যা, তোমাকেও সিরিয়াল দাতে ছাদে নিয়ে এসেছে না? বলো বলো। ना ना, ये तो हम दोनों का डिसीजन था। জানতাম, আমি আগেই বলেছিলাম স্যান্ডির কপাল আমাদের মতো নয়, তোমরা কেউ বিশ্বাস করো না। ঠিক বললে সিডি, এই পিঙ্কিজি তো স্যান্ডিজিকে লজ্জায় পড়তেই দেয় না। হ্যাঁ, মানে আমরা কবে তোমাদের লজ্জা ফেললাম বলো তো? ছাড়ো ওদের কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। শোনো, এই রাজীব কুমার সমস্ত কিছু বুঝতে পেরে গিয়েছে, কম তো দেখলাম না এই পোড়া চোখে। যাকে যে জন্য তোমাদের খুঁজছিলাম, আমি না থাকতে না পেরে ওই এসিপির ঘরের বাইরে আড়ি পেতেছিলাম। আরে এসিপিকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল, সেই জন্য। কিন্তু আড়ি পেতে শুনলাম নো সাড়া নো শব্দ। নিপা যে ফিল্মি কায়দায় নাচা গানা করেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ওদিকে রুদ্রদা আবার বেহুশ হয়ে গেল না তো? রাজীব দা, আমাদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু কাল্টিভেট করতে হবে। রাজীব দা, বলছিলাম আমি না পার্সোনালি তোমাদের এই কান পেতে শোনা, আড়ি পাতা দরজার বাইরে, এগুলো না আমি একদম পছন্দ করি না, কিন্তু আজকে আমরা পুরোনো ট্রেন্ডটা একবার ফলো করতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে একটু আড়ি পাততে পারি রাত্রিবেলা রুটিদের ঘরের বাইরে। আসলে কি, রুটি তো আমার ছোটবেলাকার বন্ধু, ওর প্রতি একটা আলাদাই দায়িত্ব আছে। আজ তো নিপা দিদি একেবারে পাগলই হয়ে গেছিল, তাই না বলো? আর বলতে মিঠাই 10 বার করে খালি রিহার্সাল করছে কি করে ফুলসজ্জার খাটে উঠে বসবে। हाँ हाँ, वो अनेक बार বসার চেষ্টা করছিল, পারছিল না। वो बहुत परेशान भी थी। বোঝো কাণ্ড। না না, আমার তো সিরিয়াসলি রুডিদার জন্য টেনশন হচ্ছে। নিপা তো ঘোমটা দিয়ে খাটে বসা থেকে রিহার্সাল শুরু করেছে। আর গান দিয়ে শেষ, তারপরে নো সাড়া নো শব্দ, সন্নাটা। খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। আরে বাবা বরজামাইবাবু, এখন চিন্তা না করে এখানে দাঁড়িয়ে না থেকে চলো যাই, গিয়ে দেখি কি হচ্ছে।
রাজীব দা কি বলে গেলেন আমাদের রুদ্রদা? প্রজেক্টটা আমি একাই সামলে নেব। সত্যি সত্যি তো কোনো আওয়াজ টাওয়াজ কিছুই পাওয়া যাচ্ছে না। এই বলছি রাজীবদার সন্দেহটা আবার ঠিক নয় তো? মানে এসিপি স্যার আবার সেন্সলেস হয়ে পড়লো না তো? কি বাবা তুমি বড় বটে, হ্যাঁ? তাকে নিবাদে বেরিয়ে আসতো। না 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 না, তার কোনো মানে নেই। ধরো ছোট গিন্নি যদি ভাবে এটাও কোনো ফিল্মি মুভ, মানে রুদ্রদা ঠাস অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মধ্যে যা সমস্ত গান টান হলো, পুরো মনোহরাই তো একেবারে রোমান্টিক মুডে চলে গিয়েছিল। শোনো শোনো, তুমি না বড্ড বেশি আওয়াজ দিচ্ছ, না হয় একটু রোম্যান্স করেছি, সুযোগ পাই কোথায়? হ্যাঁ কি ঠিক বললাম না? রাতুল, এখন না আমাদের রুদ্রদা আর নিপার খোঁজ নিতে হবে। সরো সরো সরো। জিজু কি করবো বলো তো, একবার গিয়ে আমি ওদের ঘরে নক করি? না 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 না, ছোট গিন্নি তাদের বেজায় চটেই যেতে পারে। হ্যাঁ চটে তো যাবেই বড় জামাই বাবু, যেভাবে সোহাগরাত করে মাথা খারাপ করছিল। হ্যাঁ তাহলে এখন কিছুতেই নক করা যাবে না। নো। আরে বাবা, রুদ্রদা আমার বন্ধু, তোমরা সবাই জানো তো সকাল থেকে কেমন নার্ভাস হয়েছিল। আমার তো ওর প্রতি একটা দায়িত্ব আছে, তাও যা সাহস জোগাড় করেছিল সব চলে গেছে হয়তো ওই গান শুনে। রাজীব দা, উই হ্যাভ টু ডু সামথিং প্লিজ। আরে তাহলে কি বলছো বলো তো, সকলে পরিষ্কার করে বলো। মানে নক করবো? নো 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 নো, ওয়েট 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 ওয়েট, আমাদের এখানে এমন কিছু করা উচিত যাতে রুডিদার নিপা নিজে থেকে বেরিয়ে আসে। ও দ্যাটস কোয়াইট আ গুড আইডিয়া। তো এক্স্যাক্টলি কি করা যায়, এক্সপ্লেইন। ওয়েল আমি বলছি ওই যে আমাদের ঝগড়ার সময় তোমরা ঠালা পিটিয়ে পিটিয়ে গান টান করছিলে না, ওরকম করো, ওই পুলিশ দাদা ভয়ে বেরিয়ে আসবে। এবার আমরাও যোগ দেবো। ফ্যান্টাস্টিক, আমি থালা আনছি। এই শোনো না, বলছি স্যান্ডি কোথায়? নিশ্চয়ই সুযোগ করে টুক করে কেটে পড়েছে। স্যান্ডি, স্যান্ডি, এই তো। আরে বাবা রে বাবা রে বাবা, ছোট ভাই, হ্যাঁ তুমি কি আজকাল মন্টন পড়তে শিখে যাচ্ছ নাকি? আরে ধুর রাজীব দা, তোমরা যা জোরে কথা বলছো নিচ থেকে তো সবই শোনা যাচ্ছে। আমি জানি না রুদ্রদা কি করে এখনো কিছু শুনতে পাইনি। ও বাবা, তাহলে তো সর্বনাশ ঘটে গেছে। রুদ্রদা নিঘাত অজ্ঞান হয়ে গেছে। এই বড় জামাই বাবু আর দাঁড়িয়ে থেকো না, শোরগোলটা জোড়ো। পুলিশ দাদা অজ্ঞান হয়ে গেছে কিনা কি জানো। চলো চলো। হবে এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, চিবিয়ে তোমার মুন্ডু খানা, চিবিয়ে তোমার মুন্ডু খানা, তবেই আমি শান্তি পাবো। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো। সারা শব্দ এবার হোয়াট টু নাও? দরজা ভাঙি। হ্যাঁ কেন? নো, এক কাজ করো, তুমি মিঠাইকে নিয়ে ঘরে যাও, আমি শ্রী দাদা এখানে ওয়েট করি। কাল সকালের আগে অবধি না কিছু করা ঠিক হবে না। আরে তুমি কোন সিরিয়াস ইস্যু হয়েছে বুঝতে পারছো না তুমি? রাত দাদা পুলিশ দাদা আংটিটা কিনেছে তো?